আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাংরি চাষ। বাংরি চাষ করতে হলে আপনাদের প্রথমে কি করতে হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। বাংরি চাষের জন্য জমি কোনো প্রকার চাষ দিতে হয় না। বাংরি চাষের জন্য মেধা বা গর্ত আকারে তৈরি করতে হয়। প্রতিটি গর্ত 4 হাত থেকে 5 হাত দূরত্বে করে রাখতে হয় এবং গর্তে 6টি করে বীজ লাগাতে হয়। যখনই 6টি গাছ জ্বলাবে তাহলে তার থেকে যে 2টি গাছ বেশি দুর্বল সেই গাছ দুটি কেটে দিতে হয় আর 4টি গাছ রাখতে হয়। এভাবে যদি গাছ লাগিয়ে থাকেন তাহলে এই দেখেন খেতে যেরকম ফলন হচ্ছে এবং গাছ যেভাবে লতাপাতা ছড়িয়ে পড়েছে এরকম ছড়িয়ে যাবে। এর চেয়ে বেশি যদি ঘন হয় বা দূরত্ব যদি কম হয় তাহলে আপনার ফলন খুব কম হবে। গাছের লতাপাতা চারিদিকে ছড়িয়ে যাবে এবং এতে আপনার ফলন খুব কম হবে। আর যদি আপনারা এভাবে যদি চাষ করে থাকেন তাহলে আপনাদের প্রতি গদ্দায় আপনার সার ঔষধ সব কিছুই দিতে হবে। ইউরিয়া, টিএসপি, এমওপি এবং ড্যাপ সার সবগুলোই আপনাদের এই প্রতি গদ্দায় দিতে হবে পরিমাণ মতো। এবং আপনাদের গর্ত যখন মাটি খুঁজে গর্ত তৈরি করবেন প্রতিটি গর্ত মাটি উঠিয়ে সঠিকভাবে শুকনো করতে হবে। যদি আপনার মাটি ভিজা থাকে তাহলে সারা গজাবে না, বীজ পচে যাবে বা ছত্রাকে আক্রমণ করবে, গোড়াগুলো পচে যাবে। এর জন্য আপনার মাটি সঠিকভাবে শুকিয়ে নিতে হবে। এরপর আপনার করতে হবে মাটি শুকানোর পর সমস্ত মাটি গর্তের ভিতর বোঝাই করতে হবে এবং গর্ত ভরে দিতে হবে। ভরা গর্তের ভিতর সার দিতে হবে এবং কীটনাশক দিয়ে রাখতে হবে। কীটনাশক দিলে হবে কি মাটিতে যে জীবাণুগুলো থাকে বা পোকাগুলো থাকে, গুগরা পোকা রয়েছে এবং বিভিন্ন ধরনের পোকা রয়েছে, পিপিলিকা রয়েছে, এইগুলা আপনার বিচিকে কোনো প্রকার ক্ষতি করতে পারে না বা বিচি খেয়ে ফেলতে পারে না। এতে আপনার বিচিটা ভালো থাকে এবং চারা দ্রুত গজায়, চারা কোনো প্রকার সমস্যা হয় না। এরপর আপনার নিয়মিত গাছে পানি দিতে হবে। পানি দেওয়ার পর গাছ যখন কুশি 2 থেকে 3 পাতা বের হবে, ফুল আসার আগ পর্যন্ত আপনার নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। যখনই গাছ বাড়ন্ত গাছ থাকবে তখন আপনার গাছে জাপ পোকা এবং সাদামাছি এবং বিটল পোকা, লাল বিটল পোকা এইসব পোকাগুলো বেশি পরিমাণ আক্রমণ করে। এজন্য সাদামাছি আপনার গাছের পাতার রস খেয়ে ফেলে, এটা সবচেয়ে বেশি ক্ষতিকর করে ফুট গাছের। এজন্য আপনার সবসময় সাদামাছি দমনের ঔষধ দিতে থাকবেন। সাদামাছির ঔষধ দিতে পারলে আপনার গাছ আর কোনো ক্ষতি হবে না। এরপর ছত্রাকনাশক ঔষধ দিতে হবে, কেন পাতার চারখানা পচে গেলে বা শুকিয়ে গেলে ছত্রাকনাশক দিতে হবে। আর ছত্রাকনাশক দিলে আপনার ফলন খুব ভালো হয়, ফলনে কোনো দাগ আসে না বা ফাটে না। এছাড়াও আপনার নিয়মিত ভিটামিন দিতে হবে। যদি আপনি ভিটামিন না দেন তাহলে ফল খুব কম আসে, আর ভিটামিন দিলে ফল বেশি ধরে। এজন্য আপনার নিয়মিত ভিটামিনও দিতে হবে। যেহেতু ফুট একটি বাংরি বা ফুট এটি হলো শসা জাতীয় শস্য, এই জাতীয় শস্য আপনার চাষ করতে হলে সবসময় নজর রাখতে হবে। আর ফুট গাছে যখনই ফুট হবে তখন আপনার ফল ছিদ্রকারী পোকায় সবচেয়ে বেশি বা মাছি পোকায় বেশি ক্ষতি করে। এই ফল ছিদ্র পোকা বা মাছি পোকা যখনই আপনার ফুটের উপরে ছিদ্র করে দেবে এবং ডিম পেড়ে যাবে, পরবর্তীতে এটি পচে যাবে বা ভিতরে পোক হয়ে যাবে যখনই পাকার সময় হবে। এতে ফল নষ্ট হয়ে যায় বেশি। এজন্য ফোরম্যান পাত বেশি করে দিতে হবে। আর ফোরম্যান পাত দিলে আপনার এই ফল ছিদ্রকারী পোকা খুব কম আসতে পারবে এবং এতে আপনার ফলন বেশি হবে এবং পচন রোধ হবে। এভাবে আর ফল পাকার আগাখানে আপনার বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এবং অতিরিক্ত কীটনাশকও দেওয়া যাবে না, এতে ফলের গুণগত মান নষ্ট হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।